আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। ইয়াকুবুল ইসলাম বললেন যে আমার বিশৃঙ্খলা, আমার দুঃখ বেদনা, এগুলো আমি আল্লাহর কাছে অভিযোগ পেশ করছি এবং আমি আল্লাহতে এমন কিছু জানি যা তোমরা জানো না। ইয়াকুব আলাইহিস সালাম তিনি পয়গম্বর ছিলেন এবং বড় জ্ঞানী মানুষ ছিলেন। তাফসিরে বলা আছে যে কোনো এক সময় মালাকুল মউত ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। তখন তিনি জিজ্ঞাসা করেছেন যে হে মালাকুল মউত, আপনি কি আমার ছেলে ইউসুফ আলাইহিস সালামের জান কবজ করেছেন? না, আপনার ছেলেকে আমি দেখিনি, তার জান কবজ আমি করিনি। আবার ইউসুফ আলাইহিস সালামের ভাইরা জঙ্গল থেকে একটা চিতা ধরে নিয়ে আসছিল। ওরা তো খুব শক্তিশালী। বাবাকে বল, বাবা এই বাঘে আপনার ছেলেকে খেয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম সেই বাঘকে জিজ্ঞাসা করার পর আল্লাহর হুকুমে সেই বাঘের জবান খুলে গেছিল। সে বলেছে যে আপনার ছেলের চেহারা আমি দেখিনি, আপনার ছেলেকে আমি খাইনি, আমি অমুক জঙ্গলে থাকি, এখানে আমার আত্মীয় সাথে দেখা করতে আসছিলাম, আপনার ছেলের আমাকে বন্দি করেছে। মোট কথা তিনি বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাম নিশ্চিত ছিলেন যে ইউসুফ আলাইহিস সালামের এই স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। এটাই ছিল তার বড় বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাসে ভরসা করেই তিনি সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করছিলেন। ওরা বিনিয়ামিনকে হারিয়ে যখন বাবার কাছে আসলো, এরপরে তাদের তৃতীয়বার মিশর সফরের পালা। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া ইযহাবু, তোমরা যাও, ফাতাহাসসুমু ইউসুফ আকিহে, তোমরা ইউসুফ আলাইহিস সালামকে অনুসন্ধান করো, খোঁজ করো এবং তার বিনিয়ামিনকেও খোঁজ করো। ওয়ালা তাইয়াসু মির রাহিল্লাহ, এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, নিশ্চয়ই কাফের সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। মানে ইয়াকুব আলাইহিস সালামের ওই মনের দৃঢ় বিশ্বাস ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে। এই জন্য তৃতীয়বারে তার সন্তানদেরকে বলল যে তোমরা আবার যাও মিশরে, ইউসুফ আলাইহিস সালামকে অনুসন্ধান করো, বিনিয়ামিনকে সন্দেহ করো, আল্লাহর রহমতে নিরাশ হয়েও না। তো তৃতীয়বারে এখন ওরা মিশরে যাবে। ইয়াকুব আলাইহিস সালাম তখন একটা চিঠি লিখেছিলেন মিশরের রাজার কাছে। তো ইয়াকুব আলাইহিস সালাম চিঠিটা এভাবে লিখলেন যে ইয়াকুব যার পিতা ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম যার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার পক্ষ থেকে মিশরের রাজার কাছে আমার এই পত্র। এখানে বিসমিল্লাহর কথা উল্লেখ নাই, সালামের কথা উল্লেখ নাই, কিন্তু তার কারণ ইয়াকুব আলাইহিস সালাম জানেন না যে মিশরের রাজা সে কোন পন্থী, কী তার দিন, এটা ইয়াকুব আলাইহিস সালামের জানা ছিল না। তো উনি শুধু সম্বোধন করলেন যে আমি ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহিস সালাম, এবং তিনি বললেন যে আমি আহলে বায়েত, আর আমরা আহলে বায়েত, আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে। প্রথমে আমার দাদার কথা ভাবুন, ইব্রাহিম আলাইহিস সালাম আমার দাদা, নমরুদ তার হাত পা বেঁধে তাকে আগুনে নিক্ষেপ করেছিল, আল্লাহ তাআলা আগুন থেকে তাকে মুক্তি দিয়েছিলেন। এরপরে আমার এক চাচা ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য হাত পা বেঁধে গলায় ছুরি চালিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন। তো এরপরে আমি, আমার একটা ছেলে খুব প্রিয় ছিল, এই ছেলেটাকে তার ভাইয়েরা দূরবর্তী এলাকায় নিয়ে গেল খেলাধুলার কথা বলে। পরবর্তী তার রক্তমাখা জামা আমার কাছে উপস্থিত করলো এবং বলল যে ছেলেটাকে বাঘে খেয়ে ফেলেছে। তো এই ছেলের জন্য কাঁদতে কাঁদতে আমার চক্ষু অন্ধ হয়ে গেছে। হে মিশরের রাজা, তারপর ওই ছেলের আরেকটা ভাই ছিল একই মায়ের পেটের, সেই ভাইটা আমার কাছে থাকতো, তার দ্বারা আমি একটু মনের কষ্ট দূর করতাম। কিন্তু হে মিশরের রাজা, সেই ছেলেটাও আপনি চুরির দায়ে দোষী সাব্যস্ত করে তাকে আপনি বন্দি করলেন। আমি খুবই কষ্ট পাচ্ছি, আমার এই ছেলেকে আপনি ফেরত দেন, যদি না দেন তাহলে আমি কিন্তু আপনার জন্য বদদোয়া করব যে তাহলে আপনার কোনো সন্তানকে বাঘে খাবে, নাউজুবিল্লাহ। এভাবে তিনি মিশরের রাজাকে ভয়ভীতি শেষ পর্যন্ত দিয়ে এই চিঠি লিখলেন। আর ছেলেদেরকে বললেন যে আমার এই চিঠি তোমরা মিশরের রাজাকে দিও। আর সামান্য কিছু মুদ্রা দিলেন
যে মুদ্রাগুলি খুব ভালো মুদ্রা না, মানে অচল মুদ্রা, খোটা এই মুদ্রা এবং পর্যাপ্তও না, এবং বললেন এই মুদ্রা দিয়েই রাজার কাছে তোমরা পূর্ণ খাদ্য দাবি করবে এবং তার কাছে কিছু অতিরিক্ত খাদ্য তোমরা চাবে। তো এই বলে এবার ইয়াকুব আলাইহিস সালাম তার 10 সন্তানদেরকে আবার তৃতীয়বারে মিশরে পাঠায় দিলেন। এরা মিশরে গেল। ফালাম্মা দাখালু আলাইহি, অতঃপর যখন তারা ইউসুফ আলাইহিস সালামের দরবারে প্রবেশ করলো, কল ইয়া আইয়ুহাল আজিজ, তখন বল হে মিশরের প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, মাসান্না ওয়াহালানাদ দুর্র, আমাদের পরিবার পরিজন ক্ষুধায় কাতরাচ্ছে, বা যে নবী মুজাত বেবিদাতেন মুজাতেন, আমরা কিছু ত্রুটিপূর্ণ মুদ্রা নিয়ে আসি আপনার কাছে, ফাওফেলান আল কায়েল, আপনি আমাদেরকে পুরোপুরি শস্য দান করবেন, খাদ্য দান করবেন, এবং অতাসাদ্দা কালাইনা, আমাদের প্রতি কিছু আপনি সৎকা করবেন, বিনামূল্যেও কিছু দান করবেন। ইন্নাল্লাহ ইয়াজিল মুতাসাদ্দিকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বিনামূল্যে যারা দান করে, সৎকা করে, তাদেরকে আল্লাহ তাআলা পুরস্কার দিয়ে থাকেন। এইভাবে ওরা বলল। তো বলে পিতার চিঠিটা ইউসুফ আলাইহিস সালামের কাছে ওরা হস্তান্তর করলো। তো এখানে তাসাদ্দাক আলাইনা কথার উপরে তাফসীর কারকরা বলেছেন যে এরা নবী পরিবার, তারা সৎকা দাবি করলেন, তাহলে এর থেকে বোঝা যায় যে পূর্ববর্তী নবী পরিবারদের উপরে জাকাত খাওয়া নিষেধ ছিল না। যেরকম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার পরিবারের উপরে জাকাত হারাম, এটা পূর্ববর্তী উম্মতের উপরে ছিল না। যদি তাই হতো তাহলে তারা সৎকা দাবি করতেন না। এক ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমার উপরে আপনি সৎকা করুন, আমাকে আপনি মানে দান, আল্লাহর কাছে অনুদান চেয়েছে, কিন্তু বলেছে আল্লাহুম্মা তাসাদ্দাক আলাইয়া, আল্লাহ আমার উপরে সৎকা দান করুন। তো এই কথা বলার পরে হাসান বসরি রহমতুল্লাহ এটা শুনে বলে, শোনো, আল্লাহর কাছে এরকম প্রার্থনা করো না। সৎকা করে ওই সমস্ত লোকেরা যারা এই সৎকার বিনিময়ে কোনো পুরস্কার চায়, কল্যাণ চায়, সওয়াব চায়। কাজে আল্লাহ কারো কাছে সওয়াব চায় না, এই জন্য আল্লাহ সৎকা করে না। আল্লাহর কাছে অনুগ্রহ চাও, দয়া চাও, করুণা চাও, ক্ষমা চাও, আল্লাহর কাছে আল্লাহকে সৎকা দিতে বলিও না। সৎকা দেয় কারা? যারা এটার বিনিময়ে সওয়াবের আশা করে। কাজে আল্লাহ তো কারো কাছ থেকে সওয়াবের আশা করেন। তো যাই হোক, এই চিঠিটা যখন ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হলো, ইউসুফ আলাইহিস সালাম চিঠিটা পড়লেন। পড়তে পড়তে যখন ওই জায়গা পর্যন্ত গেলেন যে আমার এক সন্তান হারিয়ে গেছে, তার জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেছে, আর দ্বিতীয় সন্তান আমার, যেটা ওরই আপন ভাই, তাকে আপনি বন্দি করে আপনি কষ্ট দিলেন, এই পর্যন্ত যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম খুবই অস্থির হয়ে গেলেন। তিনি মনে ভাবলেন যে আর পরিচয় গোপন করা যায় না। তিনি এতক্ষণে যা করেছেন আল্লাহর হুকুমেই করেছেন। এরপরে তিনি ভাবলেন, ইউসুফ আলাইহিস সালাম কাঁদলেন চিঠিটা পড়ে, এবং অনেকগুলি চিঠির মানে বিভিন্ন দিক তিনি পর্যালোচনা করলেন, বিবেচনা করলেন যে আমার পিতা যদি জানতেন যে আমি তার ছেলে ইউসুফ, তো আমাকে তিনি সালাম দিতেন, তিনি বিসমিল্লাহ বলতেন, মিশরের রাজা না বলে স্নেহের ইউসুফ বলতেন। কাজে এইসব জিনিস থেকে আমি আজকে বঞ্চিত হয়েছি, আব্বা আমার পরিচয় জানে না। তিনি কাঁদলেন। এখন ওর ভাইরা মনে করে যে মিশরের রাজা আমাদের বাবার চিঠি পড়ে কাঁদে কেন? আমাদের বাবা একটা রাখাল পরিবারের লোক, কিন্তু তার জন্য তার চিঠি পেয়ে আমাদের মিশরের রাজা আমাদের বাবার চিঠি পেয়ে কাঁদে কেন? তারা চিন্তিত হয়ে পড়লেন। এরপরে ইউসুফ আলাইহিস সালাম মনে করলেন যে এখন রহস্য প্রকাশ করে দেওয়া হোক, এখন আর এ নিয়ে আর বিলম্ব করা যায় না। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, হাল আলিমতুম মা ফাআলতুম বি ইউসুফ ওয়া আখিহি ইয আনতুম জাহিলুন, তোমাদের কি স্মরণ আছে, তোমরা কি জানো যে ইউসুফ আলাইহিস সালামের সাথে এবং তার ভাইয়ের সাথে তোমরা কি আচরণ করেছিলে যখন তোমরা জাহেল ছিলে, যখন তোমরা নির্বোধ ছিলে, তোমাদের জ্ঞান পরিপূর্ণ ছিল না, তখন তোমরা কি আচরণ করেছিলে, তোমাদের মনে আছে? তখন ওরা ঘাবড়ায় গেল যে ইউসুফ আলাইহিস সালামের সাথে আমরা কি করেছি এটা আল্লাহ জানে, আমরা জানি, আর ইউসুফ আলাইহিস সালাম, এই তিনজন, মানে আল্লাহ, আমরা, ইউসুফ আলাইহিস, এছাড়া পৃথিবীর কারো কাছে আমরা এটা বলি নেই। তো এই লোকটা কে হতে পারে যে বলে যে ইউসুফের সাথে তোমরা কি আচরণ করেছো তা কি তোমাদের মনে আছে? তখন ওরা সন্দেহ করলো যে তাহলে ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে, এবং তার চেহারা যে সৌন্দর্য উজ্জ্বলতা, তাকে ইউসুফ আলাইহিস সালামের মতোই মনে হচ্ছে। তখন ওরা বলল, কলু আইন্নাকা আলা আনতা ইউসুফ, তাহলে নিশ্চয়ই তাহলে আপনিই কি নিশ্চয়ই ইউসুফ? কলা, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, আনা ইউসুফ, হ্যাঁ আমি ইউসুফ, ও হাজা আখি, আর এই বনিয়ামিন আমার ভাই।
কদ মান্নাল্লাহু আলাইনা, আল্লাহ তাআলা আমাদের উপর ইহসান করেছেন। ইন্নাহু মাইয়াত্তাকু ওয়া ইয়াসবির, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে সবুর করে, আল্লাহকে ভয় তাকওয়া, যে কখনোই সে অপরাধ করেন নাই। জুলাইখার মতো সুন্দরী নারীরা তাকে অপরাধের জন্য আহ্বান করেছে, মিশরের নারীরা তাকে অপরাধের জন্য আহ্বান করেছে, কিন্তু সে তাকওয়া অবলম্বন করেছেন। তাই বলেন ইন্নাহু মাইয়াত্তাকু ওয়া ইয়াসবির, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, ধৈর্য ধারণ করে, ফাইনাল্লাহু লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মশীলদের বিনিময় নষ্ট করেন না, পূর্ণ বিনিময় তাদেরকে দিয়ে থাকেন। তখন ওরা বলো কলু তাল্লাহি, আল্লাহর কসম, লাকাদ আশরাকাল্লাহু আলাইনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে আমাদের উপর প্রাধান্য দিয়েছেন, আপনাকে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, প্রাধান্য দিয়েছেন। ওয়ান কুন্না লাখাতিন, এবং নিশ্চয়ই আমরা ছিলাম অপরাধী। এভাবে 10 ভাই বলল। এখন 10 ভাই ওখানে চিন্তা করতে লাগলো যে আমরা ইউসুফ আলাইহিস সালামের সাথে কী আচরণ করেছি, সবাই আমরা পিটিয়েছি, কুয়ায় ফেলেছি, গোলাম বলে বিক্রি করেছি, তারপরও মিশরে আসার পরও আবার বলেছি যে ওর একটা ভাই ছিল, সেটা ছিল চোর। বিনিয়ামিনের বস্তা থেকে যখন চোরা মাল বের হলো, তখন ওরা মন্তব্য করেছিল যে এ চুরি করলো, এখন আর একটা ভাই ছিল, সেটা ছিল চোর। এই ধরনের আমরা উক্তি করেছি, কাজে আজকে ইউসুফ আলাইহিস সালাম আমাদেরকে শাস্তি দিবেন। এখন ওরা মুহূর্তের মধ্যে বুদ্ধি স্থির করলো যে আমরা সকলে ইউসুফ আলাইহিস সালামের পা জড়ায় ধরবো, হয়তো তিনি আমাদের ক্ষমা করতে পারেন। তখন এই 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালামের পা জড়ায় ধরার জন্য অগ্রসর হলো, ইউসুফ আলাইহিস সালাম বিষয়টা বুঝতে পেরে তিনি দাঁড়ায়া ভাইদেরকে বুকের সাথে জড়ায় ধরলেন এবং বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। আরহামুর রাহিমিন, তিনি সবচাইতে বড় দয়ার মালিক। তো ইউসুফ আলাইহিস সালামের জীবনের এই যে দৃষ্টান্ত, ক্ষমার দৃষ্টান্ত, পৃথিবীতে এরকম ক্ষমার দৃষ্টান্ত আর দ্বিতীয়টি আছে বলে আমার মনে হয় না। তো আমরা পৃথিবীতে দেখছি মানুষ তিলে তিলে প্রতিশোধ গ্রহণ করার পরেও থামে না, তারপর প্রতিশোধ গ্রহণ করে। আর ইউসুফ আলাইহিস সালামের জীবন হলো যে এত বড় অত্যাচারের পরেও তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহ রাসূল এই জন্য মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করার পূর্বক্ষণে তিনি সাহাবায়ে কিরাম তার 10,000 সৈন্য একত্রিত করে তাদের সামনে আল্লাহ রাসূল সূরা ইউসুফ তেলাওয়াত করেছিলেন এবং সাহাবায়ে কিরামরা কেঁদে জারজার হয়ে গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের সামনে সূরা ইউসুফ কেন তেলাওয়াত করলেন? তা আপনি কি চাচ্ছেন যে মক্কার যে সমস্ত অত্যাচারীরা আমাদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, হত্যা করেছে, চরমভাবে নির্যাতন করেছে, তাদেরকে আমরা ক্ষমা করে দেবো, এটাই কি আপনি চান? যদি আপনি বলেন তাহলে সেটা আমরা রাজি আছি, আপনি বলুন। তখন আল্লাহ রসুল সেই মক্কার অপরাধীদের তালিকা না করে বিশেষ কিছু 8 জন পুরুষ 4 জন মহিলা, যাদের উপরে খুব যুদ্ধ অপরাধ যাদের উপরে ছিল, এরকম 8 জন পুরুষ 4 জন মহিলা তালিকা করে বাকি সবাইকে ক্ষমা করা হবে। এইভাবেই আল্লাহ রসুল মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা করার পূর্বক্ষণেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তিনি রাহমাতাল লিল আলামিন, তিনি ইচ্ছা করলে বহু মানুষকে শাস্তি দিতে পারতেন। এই মক্কার লোকেরা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য, আবু বকরকে হত্যা করার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করেছে। আজকে সেই মক্কায় আল্লাহ রসুল বিজয়ী বেশে তিনি প্রবেশ করেন, কিন্তু একটা লোক থেকেও তিনি প্রতিশোধ গ্রহণ করেন নাই। শুধু যারা খুন করেছে এবং যাদের উপরে যুদ্ধ অপরাধ আছে, যারা বিভিন্ন সন্ধির শর্ত ভঙ্গ করে সীমা লঙ্ঘন করেছে এরকম, এবং তাদের মধ্যে এই যে তালিকা করা হয়েছে তাদের মধ্যে অধিকাংশকে ক্ষমা করা হয়েছিল। শুধু এই মাকিস ইবনে সাবাবা এবং এরকম আরও অল্প কয়েকটা লোক এদেরকে হত্যা করা হয়েছিল। বাকি এই যাদেরকে তালিকাভুক্ত করা হয়েছিল তাদেরকেও ক্ষমা করা হয়েছিল। যেমন হেন্দা তালিকাভুক্ত আবু সুফিয়ানের স্ত্রী, তারপরে সেখানে যে হামজাকে হত্যা করেছে হাসি, এও কিন্তু হত্যার তালিকায় ছিল। একরামা তালিকায় ছিল। এ ধরনের যারা তালিকাভুক্ত ছিল পরবর্তীতে তাদেরকেও ক্ষমা করা হয়েছে এবং তারা সবাই ইসলামের ছায়াতলে আসার আল্লাহর সুযোগ তাদেরকে দান করেছিলেন। তাহলে এই যে সূরা ইউসুফ আমাদের কাছে আল্লাহ তাআলা নাযিল করে শোনালেন, তো এখান থেকে আমাদের মনের মধ্যে এই যে একটা ক্ষমা, এবং ক্ষমার কারণে মানুষের সম্মান মর্যাদা বাড়ে, ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে, আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়া যায়, এই জিনিসটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য কোরআন পাকে ধারাবাহিক একটা কাহিনী, এই সূরাটা ছাড়া কোরআনে অন্য কোনো সূরার মধ্যে ধারাবাহিক কাহিনী বলা হয় না। মুসা আলাইহিস সালামের নামটা 136 বার কোরআনে আসে, কিন্তু ধারাবাহিক না। মনে হয় যে কোরআনের সকল সূরাই, প্রায় অধিকাংশ বড় বড় সূরার মধ্যেই মুসা আলাইহিস সালামের ইতিহাস আছে, কিন্তু এক জায়গায় নাই। তো এভাবে ইউসুফ আলাইহিস সালামের সাথে ভাইদের সাথে পরিচয় হয়ে গেল। এখন পরবর্তী অনুষ্ঠান,
ইউসুফ আসলাম বললেন, এ ধাবুবি কামিসি হাজা ফালকু আলা ওয়াজে আবিয়াতে বাসিরা, তোমরা আমার এই জামা নিয়ে যাও এবং এই জামাটা আমার পিতার চেহারায় নিক্ষেপ করো, মুখমণ্ডলে নিক্ষেপ করো, আমার পিতা দৃষ্টিশক্তি লাভ করবে। ও আতুনিবে হারিকুম আজমাইন, এবং তোমাদের সমস্ত পরিবার পরিজন আমার কাছে নিয়ে আসো। তো এভাবে এই কামিজ, এই জামাটা সম্পর্কে আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যে এই জামাটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে নিক্ষেপ করছিল তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই পোশাক দান করেছেন। বেহেশত থেকে এই পোশাক নিয়ে জিবরিল আমিন তাকে পরিয়ে দিয়েছিলেন। এই পোশাকটা উত্তরাধিকার সূত্রে ইব্রাহিম আলাইহিস সালামের পরে ইসহাক আলাইহিস সালাম লাভ করেছেন। যেহেতু ইসমাইল আলাইহিস সালাম ছিলেন মক্কায়, ইসহাক আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সিরিয়ার হেবরান শহরে। এই কামিজ, এই জামাটা ইসহাক আলাইহিস সালাম লাভ করেছিলেন। ইসহাক আলাইহিস সালামের পরে তার পুত্র ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটা লাভ করেছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম এই জামাটা একটা মাদুলিতে ভরে ইউসুফ আলাইহিস সালামের গলায় ঝুলিয়ে দিয়েছিলেন। এবং এই তাবিজটা ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে উলঙ্গ করে ফেলা দেওয়া হয়েছিল তখন আল্লাহর হুকুমে জিবরিল নামে এসে গলার ওই মাদুলিটা ভেঙে এই পোশাক বের করে ইউসুফ আলাইহিস সালামকে পরিয়ে দেওয়া হয়েছিল। ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার থেকে তোলা হয়েছে, তখন তিনি পোশাক পরা অবস্থায় ছিলেন। এই পোশাকটা ইউসুফ আলাইহিস সালাম সংরক্ষণ করেছেন এবং এই পোশাকটা জান্নাতি পোশাক। এই পোশাকের ঘ্রাণে রোগমুক্ত হয়। তো ইউসুফ আলাইহিস সালাম এই জামাটা বের করেই ভাইদেরকে বললেন যে এই জামাটা নিয়ে আমার পিতার মুখমণ্ডলে নিক্ষেপ করো, ঢেলে দাও, তাহলে আমার পিতা চক্ষু লাভ করবে, আর তোমাদের সকল পরিবার পরিজনকে তোমরা আমার কাছে নিয়ে আসো। তো এখানে এই নিদর্শনগুলি পৃথিবীতে দেওয়া মানুষের ঈমান, যে জান্নাতি পোশাক তাহলে কেমন পোশাক, যে পুরুষানুক্রমে এই পোশাকের ঘ্রাণ নষ্ট হয়নি। আপনি যত মূল্যবান সুঘ্রাণ আতর সুগন্ধি ব্যবহার করেন, এর ঘ্রাণটা কত সময় লাস্টিং করে আপনি বুঝেই দেখেন। আর এইটা পুরুষানুক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম 200 বছর তিনি হায়াত পেয়েছেন, তারপরে ইসহাক আলাইহিস সালাম, তারপরে ইয়াকুব আলাইহিস সালাম, শত বছর পার হয়ে যাওয়ার পরে এই জামাটার ঘ্রাণ নষ্ট হয়নি। এবং এগুলি এখনও যে কোরআনে সূরা আপনারা বাকরায় শুনেছেন যে তাবুত, এই সিন্দুকের মধ্যে এই পোশাক এখনও সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত হয়তো বা আল্লাহ রাখবেন। এই সিন্দুকটা বনী ইসরাঈলরা হারিয়েছে। তো এই সিন্দুকটা আবার ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসলে তিনি বনী ইসরাঈলের নবী, এই সিন্দুক আল্লাহ তাআলা তাকে ফেরত দিবেন। এখানে অনেক নিদর্শন, মানে যেটা আসমানি নিদর্শন, জান্নাতের নিদর্শন, নবী রাসূলদের প্রত্যক্ত কিছু নিদর্শন এই সিন্দুকের মধ্যে আছে। এরপরে এখন এই সুসংবাদ নিয়ে কে যাবে? ইহুজ বলে যে আমি ইউসুফ আলাইহিস সালামের হারিয়ে যাওয়ার দুঃসংবাদ তো বাবার কাছে আমি বলেছিলাম, আমি এই শুভ সংবাদটা নিয়ে আমি যাব। তো ইহুজ সে মানে এটা হলো 8 দিনের রাস্তা, এটা হলো 8 দিনের রাস্তা মিশর থেকে কেনান। তো বহু দূরের রাস্তা। এখানে দূরত্ব হিসেবে আরবিতে বলা হয়েছে 80 ফারসাক। তো এই ফারসাকের বিষয়টা কোনো বর্ণনায় বলা হয় 2 মাইল 1 ফারসাক, আবার কোনো বর্ণনায় 3 মাইল 1 ফারসাক। যাই হোক, 80 ফারসাক যদি 2 মাইল 160 মিল বা আরও বেশি, এই রাস্তা এরা অতিক্রম করতে লাগলো ইহুজ, এবং এভাবে খুব দ্রুত সে পিতার কাছে গিয়া উপস্থিত হলো এবং পিতাকে সুসংবাদ শোনালো। তো এখানে ফালাম্মা ফাসালাতিল ইরো আর অলাম্মা ফাসালাতিল ইরো, এখন এই বাণিজ্য কাফেলা, ইর মানে উঠে সওয়ার হয়ে যারা চলে, এই উষ্ট্র আরোহীরা যখন মিশর থেকে ইসুর আসলামের সেই জামানিয়া রওনা করলো, কলা আবুহুম, তখন তাদের পিতা বলল, ইন্নী আজিদু রিহা ইউসুফা, আমি ইসুফ আসলামের ঘ্রাণ পাচ্ছি, লাউডান তুফানিদুন, যদি না তোমরা আমাকে একেবারে পাগল সাব্যস্ত করো। কলু, কোথায় 8 দিনের রাস্তা, শত মাইলের ব্যবধান। কলু, তখন তারা বলল, তাল্লাহ, আল্লাহর কসম, ইন্না কালাফি দালালিকাল কাদিম, নিশ্চয়ই তুমি তোমার পুরাতন ভুলের উপরে আছো। যে ইউসুফ আলাইহিস সালাম বেঁচে আছে, তাকে বাঘে খাইতে দিয়ে যে তোমার একটা পুরাতন ভুল, পরিবারের লোকরা বলল যে তুমি তোমার পুরাতন ভুলের উপরে আছো। এভাবে তারা ইয়াকুব আলাইহিস সালামকে তিরস্কার করলো।
ফালাম্মান জাল বাশিরু, অথবা সুসংবাদদাতা যখন সে হাজির হলো, এই ইয়াহুজ বড় ভাই সুসংবাদ নিয়ে যখন উপস্থিত হলো, আলকাহু আলা ওয়াজহিহি, তখন এই জামাটা ইয়াকুব আসলামের চেহারায় ঢেলে দেওয়া হলো। ফাতাদ্দা বাসিরা, সাথে সাথে তিনি চক্ষু লাভ করলেন। কলা, তখন ইয়াকুব আসলাম বলেন, আলামাকুল্লাকুম, আমি কি তোমাকে বলি নাই, ইন্নী আলামুন আল্লাহ মালা তালামুন, যে আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। আমি বলি নেই ইউসুফ আসলামের স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে, 12টা তারকা চন্দ্র সূর্য তাকে সেজদা করবে, এই স্বপ্ন বাস্তবায়িত হবে। কলুয়া বা নাস্তাক ফিরলানা জুনুবানা ইন্নাকুন্না খাতিন, তখন ভাইয়েরা বলল, হে আমাদের পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আমাদের অপরাধ জুনুব, আমাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাকুন্না খাতিন, নিশ্চয়ই আমরা ছিলাম অপরাধকারী, আমরা ভুল করেছি। কলা ইয়াকুব আসলাম, সাউফা আস্তাগফিরুলাকুম রব্বি, অচিরেই আমি আমার রবের কাছে তোমাদের জন্য প্রার্থনা করব, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াবান। তো আমি করব, এটা কেন বললেন? তাফসীর কাকা বলেন যে হয়তোবা বৃহস্পতি দিবাগত রাত শুক্রবারে তিনি এই দোয়া করবেন, অথবা ইউসুফ আলাইহিস তার ভাইদেরকে ক্ষমা করেছে কি না এটা নিশ্চিত হয়ে তিনি তার ভাইদের জন্য দোয়া করবেন। এই জন্য তিনি বলছেন যে আমি তোমাদের জন্য দোয়া করব, আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান। এরপরে এখন ইউসুফ আলাইহিস তার পরিবার পরিজন এবং ও ভাইদের পরিবার পরিজন সবাইকে নিয়ে আসতে বলেছেন। এই জন্য ইউসুফ আলাইহিস 200 সওয়ারি এবং কিছু আসবাবপত্র সফরের, এটা 200 সওয়ারি পাঠালেন, যাতে ইয়াকুব আলাইহিস তার পরিবার পরিজন সহ তিনি চলে আসতে পারেন। এবং ইউসুফ আলাইহিস তাদের জন্য অপেক্ষা করতেছিলেন। তাফসীরে বলা আছে যে ইউসুফ আলাইহিস 4000 সৈন্যবাহিনী সহ এবং মিশরের প্রধান মালিক আকবর তাকেও সাথে নিয়ে ইউসুফ আলাইহিস পিতাকে মানে ওয়েলকাম করার জন্য, তাকে গ্রহণ করার জন্য, অভিবাদন জানাবার জন্য ইউসুফ আলাইহিস বের হয়েছিলেন। তো ইয়াকুব আলাইহিস ওই ইউসুফ আলাইহিস পাঠানো 200 সওয়ারি, এতে করে তারা আসছিলেন। তারা কয়জন? তারা 72 জন বা 90 জন বা 100 জন, এরকম যাই কিছু একটা সংখ্যা মোটামুটি। তারা এভাবে যখন মিশরের কাছাকাছি আসছেন এবং ইউসুফ আলাইহিস তাদেরকে ওয়েলকাম করার জন্য, তাদেরকে অভিবাদন জানানোর জন্য তিনি যখন অপেক্ষারত ছিলেন, তখন ইয়াকুব আলাইহিস কাছাকাছি এসে তিনি ইউসুফ আলাইহিস এবং তার এই বাহিনী দেখে বলে যে এই কি মিশরের ফেরাউন? তো তখন তার সাথীরা বলল যে এই মিশরের ফেরাউন নয়, এ আপনার ছেলে ইউসুফ আলাইহিস। ইউসুফ আলাইহিস তার পিতাকে আগে সালাম দেওয়ার ইচ্ছা প্রশ্ন করছিলেন, কিন্তু জিবরাইল নিষেধ করেছে যে না, আপনার পিতা আগে সালাম করবে। এভাবে ইয়াকুব আলাইহিস ইউসুফ আলাইহিস সালাম করলেন। অতবার কী হলো?